হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো, বাট আমি ভালো নেই। কারণ আমার অনেক ঠান্ডা জ্বর। আমার ভয়েস শুনে বুঝতেছো আশা করি। সো আমি আজকে এখানে বাঁধাকপির পাকোড়া বানাবো, এজন্য আমি সবকিছু রেডি করে নিচ্ছি। আমি এখানে বাঁধাকপিটা লবণ দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। দেন এখানে ছোট্ট সাইজের ২টা পেঁয়াজ নিচ্ছি, কাঁচামরিচ কুচি, দেন ধনেপাতা কুচি করে নিচ্ছি। বাঁধাকপির পাকোড়া আমি আমার লাইফে ফার্স্ট আমি বানাচ্ছি। তোমরা কারা কারা বাঁধাকপির পাকোড়া অলরেডি বানিয়ে খেয়ে ফেলছো আমাকে জাস্ট কমেন্ট করে জানাও। মানে এটা আসলে খেতে কেমন বা কি আমি এখনো জানি না। লাইফে আমি ফার্স্ট এটা। আমি এমনিতে ইউটিউব দেন ফেসবুক রিলসে আমি এগুলাতে দেখছি। বাট ওরা যখন বানায় না তখন খাইতে অনেক ক্রেভিং ওঠে। বাট আমি কখনো বানাই নাই। আমি এই প্রথম ট্রাই করতেছি। তো চলো এগুলাকে এখন আমি এক এক করে মশলা দিয়ে মেখে নেব। এই যে এখানে প্রাণ কারি মশলাটা আমি নিচ্ছি, যেটা সব মশলা একসাথে মিক্স করা থাকে, ওইটা আমি জাস্ট একটু দিব। কারণ বেশি দিলে কি একটা বাজে স্মেল আসবে। তো এই জন্য আমি এখানে একটু করে দিছি। এখন আমি মুরগির মশলা দিব, রাঁধুনি মুরগির মশলাটা, এটাও আমি জাস্ট একটু দিচ্ছি। সবগুলাই আমি স্বাদ মতো দিব। এখন আমি ধনে গুঁড়ি দিব। ধনিয়ার গুঁড়িটাও আমি একটু অল্প পরিমাণে দিব, জাস্ট একদম অল্প পরিমাণে, কারণ বেশি দিলে কি স্মেল বাজে আসবে এই জন্য। এখন আমি আমি এই সবগুলা একদম একসাথে মিক্স করে নেব। এবার আমি সবগুলো মিক্স করার এখানে আমি 2টা ডিম নিছি। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে মিক্স করে নেব। আমি মিক্স করতে গিয়ে আমার মনে পড়ছে কি যেন মিসিং। দেন পরে মনে পড়লো আমি তো মেইন জিনিসটাই দেই নাই, লবণ। এখানে তো লবণটাই দেই নাই, যেটা আসল খাবারের স্বাদ বাড়া। আমি এখানে লবণ দিয়ে নিলাম। এখানে আমরা তো অনেক অলস মানুষ, তাই আমি বড় ডিব্বা নিয়ে বসছি মরিচের। তো মরিচটা আমি কম করে দিব, অল্প করে, কারণ ওইখানে কাঁচামরিচটা আমি বেশি দিয়ে নিছি। বেশি ঝাল হলে আবার খেতে পারবো না। তো আমি হলুদটাও একটু পরিমাণে দিব, কারণ হলুদের গন্ধটা একদম বাজে আসবে বেশি পড়লে। এই জন্য আমি এখন সবগুলা মেখে নিব। সবগুলো আমি একসাথে মেখে নিব, বাঁধাকপিটার সাথে ভালো করে মিক্স করে নেব। এই যে এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে পানিটা একদম চিপে চিপে নিছি, যাতে কোনো পানি না থাকে। এখন আমি আটা দিব। আটা ময়দা 2টা ইউজ করা যাবে, তোমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো, সমস্যা নেই। আমি এখানে ভালো করে আটাটা দিব। আটাটা দিলে কি হয়, একটু আঠালো আঠালো হয়। তখন কি তেলে দিলে এটা ছেড়ে দেয় না। তেলে দিলে আসছে না যে ছেড়ে দেয় বাঁধাকপিটা। এই জন্য আমি আটাটা দিয়ে নিচ্ছি। আটাটা দিলে ভালো। তোমরা চাইলে বেসনও দিতে পারো, আমার বেসন ছিল না তাই আমি আটা দিছি। এখানে আমার ডিম হয়ে গেছে, আমি ডিমগুলো উঠাই নিচ্ছি। আমি মূলত ডিম দিয়ে করব, কারণ ডিমেরটাই ফার্স্টে ট্রাই করতেছি, দেখি মজা হয় কিনা। এখন কি আমি ডিম ছিলতে গিয়ে এই যে আমার ডিম সেদ্ধ হয় নাই, পরে আমি খেয়াল করছি। তো আমার বোন বলতেছে, আপু হাফ বয়েল ডিম তো আমি খেতে পছন্দ করি, তুমি এটা রেখে দাও, অন্যগুলা তুমি আবার সিদ্ধ বসাও। আচ্ছা, ডিম হইতে ঠিক কতক্ষণ লাগে? আমার তো আর সহ্য হচ্ছে না। পরে ও বলতেছে, আচ্ছা আপু ওই ডিমগুলা দেখতে পারো, ওইটা আমি আগে বসাইছিলাম। তো পরে আমি ডিম 2টাই একসাথে সিদ্ধ করে ছিলে নিছি। এই যে বাঁধাকপির পাকোড়া ফার্স্ট বানাচ্ছি, কেমন হয় জানি না। আমি এখানে 2টা ডিম নিছি। আমি এখন ডিমগুলা কেটে নিব। আমি ডিমগুলাকে একটা থেকে আমি 4টা স্লাইস বের করতে চাইছিলাম। পরে ভাবলাম 4টা, আমাদের তো ফ্যামিলি মেম্বার বেশি,
তো আবার হচ্ছে যে মজা হলে দেখা যাচ্ছে যে কে খাবে কে পাবে একটু মানে আফসোস থাকবে, এই জন্য আমি একটা ডিম থেকে 6টা বের করব। পরে হচ্ছে এটা ভাবলাম যে ডিমগুলো যেহেতু বড় আছে একটা থেকে 6টা বের করি, তাহলে হচ্ছে খেতে পারবে। আমি এখানে একটা থেকে 6টা বের করব, মানে একটা স্লাইস থেকে 3টা করে নেব। ডিম একটা থেকে 6টা করব। আমি এখানে সবগুলা কেটে নি। ডিমেরটা দিয়ে ট্রাই করছি, দেখি কেমন হচ্ছে। এখন আমি এখানে চুলাটা জ্বালিয়ে নিব, গ্যাসটা অন করে নিচ্ছি। তেলের কড়াইটা বসাইলাম, তেল আমি আগে নিয়ে রাখছি। এখন হচ্ছে আমি এখানে দেখাচ্ছি কিভাবে কুট করতে হয়, মানে কিভাবে ডিমের স্লাইসটা দিয়ে দেন হচ্ছে কুট করে নিতে হয়। এটা হচ্ছে খুব সাবধানতায় করতে হবে যাতে এটা ছুটে না যায়, তেলে দেওয়ার পর যেন ছেড়ে না দেয়, ডিমটা বের হয়ে না আসে। এই জন্য ভালো করে এটা কুট করতে হবে। আমি একটা করা শেষ, আরেকটা করে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। ফার্স্টে হচ্ছে হাতে নেব, নেয়ার পর এটাকে পাতলা করে রেখে এটার উপরে দিয়ে দেন হচ্ছে আরেকটা কপির পেস্ট নিয়ে দেন হচ্ছে এটার সাথে এটা মুড়িয়ে মুড়িয়ে একদম আমরা যেভাবে পেঁয়াজও তৈরি করি ওরকম, মানে চাইলে গোলও করা যায়। আমি লম্বা করে দিছি যেহেতু ডিমের স্লাইসটা লম্বা, তাই আমি ভালো করে এটা করতেছি কারণ যাতে তেলে দিলে ছুটে না যায়। তো আমি এখানে লাস্ট আরেকটা করে দেখাচ্ছি। আমার হচ্ছে কি মানে কপি মানে ও পড়ছে, বাট ডিমটা সরি কপি শেষ হয়ে গেছে, ডিমও পড়ছে। আমি ভাবছিলাম যে ডিম শেষ হয়ে যাবে কপি থাকবে, হ্যাঁ, আসলে হচ্ছে কি ডিমটাই ছিল, ডিম অনেকগুলা ছিল বাট কপি কম ছিল এখানে। তো ভাবলাম নষ্ট করে তো লাভ নেই, ফার্স্টে একটু করে দেখি, সেকেন্ড টাইম খাওয়া যাবে ভালো করে, যেহেতু মজা হয় তাহলে খাওয়া যাবে। এই যে ডিম উপরছে, আমি এখানে আমার বোনকে দিয়ে দিব ডিমগুলা। এখন হচ্ছে আমি এগুলাকে তেল গরম হয়ে আসছে, আমি এখন এগুলাকে তেলে দিয়ে দিব। তেলটা আমি একদম মানে পরিমাণ মতোই নিছি, বেশিও না কমও না। আমি এখন এটাকে একদম স্লো করে দিব যাতে তেলটা পুড়ে না যায়। এখন হচ্ছে আমি একটা একটা করে তেলে ছেড়ে দেব, একটা একটা করে তেলে ছেড়ে দেব। আমি তেলে মোট 5টা দিচ্ছি, কারণ এখানে হচ্ছে কি বেশি দিলে আমি পরে নাড়তে পারবো না, উল্টোতে আমার মানে সমস্যা হয়ে যাবে, একদম বিপদে পড়তে হবে, পরে দেখা যাবে সব ছুঁইটা খুইলা গেছে, তখন আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমি কম কম দিয়ে ভেজে নিলাম। এখন হচ্ছে আমি উল্টিয়ে নিব এটাকে বেশিক্ষণ আমি পুড়তে দেই নাই, কারণ ব্রাউন কালার হয়ে আসছে, তাই আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তেলটা যদি আমি বেশি গরম করতাম তাহলে পুড়ে যাইতো, এই জন্য আমি এক এক করে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। মানে এটা মানে বাঁধাকপিটা যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে ভিজানোর পর এটা একদম নরম হয়ে আসছে, এই জন্য তাড়াতাড়ি উল্টাতে মানে তাড়াতাড়ি হচ্ছে কালার হয়ে যাচ্ছে, মানে সিদ্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা জাস্ট আমাকে কমেন্ট করে জানাবা যে মানে তোমরা কখনো মানে এরকম ট্রাই করছো কিনা বা করে দেখতে পারো তোমরা। আসলে আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা মজা হবে। আমি এখনো খাই নাই, খাওয়ার পর রিভিউ দিব আসলে কেমন হচ্ছে। একটু ভয়ে ভয়ে আছি, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এখন হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি, এই তো অলরেডি আমার হয়ে গেছে, আমি এখন উঠাই নিতেছি। আমার আসলে এগুলো হইতে জাস্ট আমার কাছে 5 মিনিট লাগছে, ঠিক আছে, মানে ভাজাটা আমার কাছে 5 মিনিট লাগছে, তৈরি করাটা মানে সব মিলে 20 মিনিট লাগছে। মানে চাইলে সন্ধ্যার নাস্তায় কিন্তু এটা একদম বেস্ট একটা নাস্তা। আমি এখানে সস দিয়ে নিছি, মানে পাকোড়া তো সস ছাড়া একদম নাই নাই, খালি খালি লাগে আমার কাছে, তো এই জন্য আমি সস দিয়ে নিছি। সস ছিল না, আব্বুকে দিয়ে দোকান থেকে আনাইছি। এখন হচ্ছে আমরা আমাদের গরম গরম পরিবেশন করার পালা। এখানে আব্বু আম্মুকে দিয়ে এখানে আব্বু আম্মুকে দিচ্ছি, আব্বু আম্মুর জন্য 2টা পিস রেখে আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। আমাদের কথা হচ্ছে আমরা কম্বলের নিচে বসে খাবো শীতকালে গরম গরম বাঁধাকপির পাকোড়া। তো
এই যে আমরা চলে আসছি, ভাবি তো একদম এক্সাইটেড কখন খাবে, কখন রিভিউ দিবে। তো আমি বলছি ঠিক আছে, পরে খাওয়া যাবে, আগে হচ্ছে কিছু পিক তুলে নেই। আমার আবার একটা অভ্যাস, যে কোনো কিছুই খাই না কেন আগে পিক তুলবো, দেন হচ্ছে খাবো। আমার মতো অনেকে আছে এরকম, কমেন্ট করে জানাতে পারো। এই যে এখানে হচ্ছে আমি ভাবিকে বলতেছিলাম ঠিক আছে আপনি আগে ট্রাই করেন, আমরা করব পরে। তো এখানে সবাই খাচ্ছি আমরা। সত্যি, এখন আমি খেয়ে রিভিউ দিচ্ছি, জাস্ট ওয়েট। সত্যি এত মজা হয়েছে, মানে ফার্স্ট টাইমে এত মজা হবে আমি ভাবি নাই। আমি দেখাচ্ছি, এই যে মানে বলার মতো না, তোমরা জাস্ট ট্রাই করে দেখতে পারো, অসাধারণ হয়েছে। আমি সবাইকে বলতেছি তোমাদের ফেস দেখানো যাবে না, রিভিউ দাও হাত দিয়ে। এই যে আমার বোন রিভিউ দিতেছে, মজা হয়েছে। ওইখানে আব্বু বলতেছে মজা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমি ফার্স্ট টাইমে সবার মন জয় করতে পারছি। তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো, সত্যি অনেক অনেক মজা হয়েছে। সো আমার ভিডিও আজকে এই পর্যন্তই, টাটা।